Hello everyone, this is Miss Shweta. This is me Shormishtha and welcome back to our new vlog. আজকের ব্লগটা শুরু করব একটা পার্সেল দিয়ে যেটা নাইকা থেকে এসেছে। কি আছে এতে? দেখাচ্ছি তোমাদেরকে কি আছে। আগে বল মেকআপের না স্কিন কেয়ার? স্কিন কেয়ার আমি কিনবো, স্বাভাবিক স্কিন কেয়ারেরই কিনবো, আমি মেকআপে ইনভেস্ট করবো। দাঁড়া তো কাটিয়ে নি এটা। দাঁড়া 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 দাঁড়া। খুব ভালো একটা জিনিস আছে। তো বড় একটা ডাব্বাতে এইসব একটা জিনিস। সেটা আচ্ছা এই দে দেখি আবার দে। দাঁড়া 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 দাঁড়া। ASMR হচ্ছে। এটা ইন্টারনেটে প্রচন্ড ভাইরাল, প্রচন্ড। এটা হচ্ছে 10% নায়াসিনামাইড ফেস সিরাম। কি হবে মুখে মাখলে? বল মুখে মাখলে কি হবে বল। নায়াসিনামাইডের কাজ কি আমি জানি না। তার আগে বল এটা তোর ব্র্যান্ডের প্রমোশন নাকি নিজের? এটা হ্যাঁ, প্রথমে বলে দিই এটা কোনো ব্র্যান্ডের প্রমোশন না, কোনো ব্র্যান্ড আমাকে পাঠায়নি, এটা কোনো ব্র্যান্ড হোক বা কোনো এজেন্সি কেউ আমাকে পাঠায়নি। তো স্বাভাবিকভাবে আমি যেটা বলবো সেটা একদম 100% জেনুইন হবে, আর এটা আমার নিজের টাকায় কেনা। এই সিরামটা আমি আজকে তো স্নান করে নিয়েছি, আজকে হবে না, কালকে থেকে টানা 30 দিন আমি ফেস সিরামটা ইউজ করব। মানে যতদিন চলবে এই ফেস সিরামটা ততদিন আমি টানা ইউজ করব, স্কিপ একদিনও দেবো না। ইউজ করার পর আমি দেখবো এটা স্কিনে কতটা ভালো কাজ করছে, কতটা করছে না। বেসিক্যালি ডট এন্ড কির প্রোডাক্ট আমি খুব বেশি ইউজ করিনি, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এরকম টাইপের হয়তো কয়েকটা প্রোডাক্ট আমি ইউজ করছি, তাও কন্টিনিউ আমি ওটাকে মেনটেন করিনি। তো এইটাকে আমি আটকে গেছে, নেটওয়ার্ক চলে গেছে। এটাকে আমি ইউজ করব, ইউজ করে দেখবো এটা কতটা ভালো কাজ দিচ্ছে। যদি দেখি যে সত্যি খুব ভালো কাজ দিচ্ছে তাহলে আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাও প্রেস করে দিতে হবে, যাতে এইটা নিয়ে আমি কোনো স্পেসিফিক ভিডিও বানালে তোমরা যাতে তার নোটিফিকেশনটা টুক করে পেয়ে যাও। আমাদের বাঙালিদের কাছে ভাত ঘুমটা যেমন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোদের কাছেও কিন্তু তাই। ওর যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ওর চলে গেছে নিজের জায়গায় ঘুমোতে। আর এখানে আমরা দুপুরে খাবার পর একটু ফল খেয়ে নিচ্ছি। আমরা বেসিক্যালি গরমকালে হয় আম, শশা বা তরমুজ খাই, তো আজকে আমরা তরমুজ খাচ্ছি। সো আমাদের দুই বোনের আজকে হঠাৎ করে পিৎজা খেতে খুব ইচ্ছা করছে, বাট বাইরের পিৎজা আমরা খাবো না। বাড়িতে বেশিরভাগ জিনিসটাই আছে, বাট অল্প কয়েকটা জিনিস আমাদেরকে কিনতে হবে। তাই আমরা এখন যাচ্ছি মোর সুপার মার্কেটে, সেখান থেকে জিনিসপত্র তুলবো। তারপর আরও কয়েকটা জিনিস কেনার আছে বাড়ির জন্য, সেগুলো কিনবো। তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ এসে আমাদেরকে পিৎজাটা বানাতে হবে। মাই মেন কাজটা করবে, বাট স্টিল আমরা যত তাড়াতাড়ি ফিরবো তত তাড়াতাড়ি পিৎজাটা বানানো সম্ভব হবে। তো এখন কটা বাজে রে? ঘড়ি পড়ে আসি, এখন 4টে হয়তো বাজে। আমরা ঠিকই করেছি, 5:30টার মধ্যে আমাদেরকে বাড়ি ঢুকতেই হবে। 5:30টা ইম্পসিবল, এটা ভুল বলছিস ভাই। অন্তত 6:30, 7টার আগে বাড়ি ঢুকতে হবে, এটা বললে মারা যাবে, কিন্তু 5:30টা ইম্পসিবল, হতেই পারে। ওকে, সো দেখা যাক কতক্ষণে। ওকে, আমরা দেখা যাক কতক্ষণে আমরা ব্যাক করতে পারি। চশমা নিইনি, সেটাই, কিচ্ছু নিইনি আজকে। সেটাই, কি করার, কিছু করার নেই। চল হাত দেখা। বল, বাস স্ট্যান্ড যাবে 10 তো? আমরা প্ল্যানটা
প্ল্যানটাকে একটু চেঞ্জ করলাম। প্রথমে আমাদের মোড়ে যাওয়ার কথা ছিল, বাট আমরা আগে যাচ্ছি বিশালে, সেখান থেকে জিনিসপত্র তুলে তারপর যাব মোড়ে। তো চলো তোমাদেরকে দেখাই। বেশি টাইম লাগবে ভাই? না না বেশি ঘন্টা 3-4 ঘন্টা তো টাইম নিতে না নেবো, আচ্ছা তাড়াতাড়ি চলে যাবো। কোনটা দেখি? কি আর বলি, এই সেম কুর্তিটার দাম মিশোতে দেখাচ্ছিল 150 থেকে 200-র মধ্যে, আর সেটা কিনা এখানে 400 টাকায় বিক্রি হচ্ছে। ভাবা যায়। যদিও আমরা জামা কাপড় সেরকম কিছুই কিনিনি, অল্প কয়েকটা জিনিসই কিনেছি, বাড়ির যে জিনিসগুলো দরকারি সেগুলোই। তার মধ্যে ছিল তোজোর একটা বাটি, তো সেই বাটিটা খুবই সুন্দর। আর আমাদের নিজেদের জন্য এই যে জারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জারগুলো কিনেছি। তোজোর জন্য আমরা এই বাটিটা পছন্দ করেছি, তবে এটা নেব না কারণ এর ওপরের রঙটা একটু উঠে গেছে, তো আমরা অন্য একটা বাটি নিয়ে নিচ্ছি এরকমই। এর কালার অপশান দুটো ছিল, একটা পুরো সাদা আর একটা এরকম লাইট গ্রিনের মধ্যে, তো আমরা সাদাটাকে অ্যাভয়েড করে এই লাইট গ্রিন কালারটাই নিয়েছি। আর এর সাথে নিয়েছি ওরই একটা চামচ। আর এগুলো ছাড়া আমরা নিয়েছি আমাদের দুই বোনের জন্য ওই জারগুলো যেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম সেগুলো। বোন আরও অনেক রকমের জার দেখছিল, বাট আমাদের একটা মিডিয়াম সাইজের দরকার ছিল, না ছোট না বড়, তাই যেটা এখন দেখতে পাচ্ছ সেটা থেকে এক সাইজ বড় আমরা নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এখন বাজে পুরোপুরি 5টা, আর আমরা 5টার সময় বিশাল থেকে বেরোলাম। আমি জানি না আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, বাট 5:30টায় বাড়ি পৌঁছবো বলেছিলাম, সেটা আর সম্ভব হবে না। দেখা যাক কতক্ষণে গিয়ে কতক্ষণে বেরোতে পারি আর কতক্ষণে বাড়ি যাওয়া টোটো ধরতে পারি। আপাতত যাওয়া যাক, বেশি বকবক না করে। ওইটা হচ্ছে স্কয়ার ফিল্ডে যাওয়ার রাস্তা, আর আমরা এই রাস্তা দিয়ে সোজা গিয়ে খানিকটা গেলেই মোহনমল। হ্যাঁ, আমাদের কেনাকাটা শেষ। কিনেছি কি? এই কটা মাত্র জিনিস। তুই এখন কি খাবি? স্টিং খাবে, স্টিং। তুই খা, তুই খা। এটা চকলেট চকলেট দেখ ফ্লেভার আছে। তোর কি সিরাপ লাগছে? তুই কেমন হাঁ করে তাকিয়েছিস? মল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি স্কয়ার ফিল্ডে ভুট্টা কিনতে। একটা নিলাম পিৎজার জন্য আর দুটো আমরা পুড়িয়ে নিয়েছি। এখন দুই বোন মিলে এটা খেতে খেতে বাড়ির দিকে যাওয়া যাক। দাঁড়া, আমার হাত ধর, তাহলে আমি পড়ে যাবো উল্টে। ভালো। বাজে এখন 6:18, আর আমরা এখনো রাস্তায়। দেখা যাক কতক্ষণ লাগে আরো, কারণ মাঝ রাস্তায় বেরিয়ে মনে পড়ছে এটা কিনতে হতো সেটা কিনতে হতো, তো সেগুলো কিনতে কিনতে সময়টা গেল। বেশিক্ষণ লাগবে না বাড়ি পৌঁছাতে, টোটো করে গেলে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট। তো যাওয়া যাক। ভালো। কটা বাজে? 6:30 বাজে পার। আমি বলেইছিলাম তুমি এটা তো খুব বড় ভূমি হবে।
বাড়ি ফিরে আমি পিৎজাতে যে সমস্ত সবজিগুলো দেব সেগুলোকে কাটাকুটি করতে শুরু করে দিয়েছি। কিছুটা মাশরুম আর ক্যাপসিকামকে আমি এখানে বাটার দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি, আর মশলা হিসেবে ইউজ করেছি একটুখানি অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়ো। খুবই সুন্দর গন্ধ আসছে। আর এই হচ্ছে আমাদের ভেজিটেবলস, ফ্রাই করা ক্যাপসিকাম আর মাশরুম, এমনি ক্যাপসিকাম, টমেটো আর কর্ন, আর সাথে আমি কয়েক টুকরো পেঁয়াজও কেটে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের পিৎজার বেস। ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম। পিৎজার যে সসটা আমি ইউজ করেছি সেটা হোমমেড নয়, বাইরে থেকেই কেনা। তো প্রথমেই আমি কয়েক টুকরো চিজ আগে স্প্রেড করে দিচ্ছি, কারণ চিজটা পিৎজাতে না থাকলে বেশ ওই পিৎজা ব্যাপারটা আসে না। তো তারপর কয়েক টুকরো কর্ন আমি অ্যাড করেছি, তারপর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, দেন ফ্রাই করা ক্যাপসিকাম আর মাশরুমটা, দেন আবার ওপর থেকে কর্ন, তারপর ভর্তি করে চিজ। দ্য আলটিমেট থিং। তো এই টপিংসগুলো তোমরা নিজেদের মধ্যে অ্যাড করতে পারো তোমাদের চয়েস অনুযায়ী, এটা নিজেদের ওপরই ডিপেন্ড করে আই গেস। অ্যান্ড দ্যাটস ইট। এরপর এটাকে আমি বেক করতে দিয়েছি, ওই 5 থেকে 10 মিনিট মতো লাগে ওভেনে বেক করতে। অ্যান্ড টাডা, আমাদের পিৎজা একদম রেডি। যা সুন্দর খেতে হয়েছিল না, কি যে বলবো। হালকা করে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কতটা চিজি হয়েছে। বাড়ির সবাই খেয়ে তো খুবই নাম করেছে। তো তোমরাও একবার ট্রাই করতে পারো, যদিও এটা রান্নার কোনো রেসিপি নয়, বাট আমি বলবো বাইরের পিৎজা কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক বেটার। So yeah, that's it for today. See you in my next video. Till then, take care of yourself and bye.